আজ লেখা বই পড়বে ভবিষ্যতের মানুষ। এই বিস্ময়কর ধারণাটি বাস্তবে রূপ নিয়েছে নরওয়ের এক অনন্য উদ্যোগে, যা ফিউচার লাইব্রেরি প্রজেক্ট নামে পরিচিত। স্কটিশ শিল্পী কেটি প্যাটারসন এই প্রকল্পের প্রতিষ্ঠাতা। এর প্রধান লক্ষ্য হল বর্তমান সময়ের সাহিত্যকে একটি শতবর্ষী সময়ের ক্যাপসিউলে ভরে রাখা, যা আমাদের সময়ের চিন্তাভাবনা সরাসরি ভবিষ্যতের পাঠকদের কাছে পৌঁছে দেবে। এই প্রকল্পটি শুরু হয় 2014 সালে এবং তা চলবে 2114 সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে প্রতি বছর একজন করে বিশ্বখ্যাত লেখক সম্পূর্ণ অপ্রকাশিত একটি পাণ্ডুলিপি জমা দেন। পাণ্ডুলিপিগুলো একটি সিল করা কাঠের বাক্সে রাখা হয়। বিখ্যাত লেখক মার্গারেট অ্যাটউড এই লাইব্রেরিতে প্রথম পাণ্ডুলিপি জমা দিয়েছিলেন। সংরক্ষিত লেখাগুলো নরওয়ের অজলোতে অবস্থিত নতুন ডাইকম্যান লাইব্রেরির মধ্যে বিশেষ কাঁচের দেওয়ালে ঘেরা একটি ঘরে রাখা আছে। এই কক্ষটি দ্য সাইলেন্ট রুম নামে পরিচিত। এখানে শুধুমাত্র লেখকের নাম এবং বছরটি দৃশ্যমান থাকে, কিন্তু ভেতরের লেখাটি শত বছরের জন্য নীরব থাকে। এই সময়ের মধ্যে কেউ পাণ্ডুলিপির বিষয়বস্তু জানতে পারে না। এই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল পরিবেশ এবং ভবিষ্যৎ। ভবিষ্যতে এই বইগুলো ছাপানোর জন্য নরওয়ের নর্থমার্কা বনভূমিতে বিশেষভাবে 1000টি গাছ লাগানো হয়েছে। 2114 সালে যখন লাইব্রেরির মেয়াদ পূর্ণ হবে, তখন সেই গাছগুলোর কাঠ থেকেই প্রথম 100টি বই ছাপানোর জন্য কাগজের মণ্ড তৈরি করা হবে। এই লাইব্রেরি মানবজাতির আশা এবং সৃজনশীলতার এক অসাধারণ প্রতীক।